যে কিভাবে আমরা সুস্থ থাকবো। তো এখানে আমাদের মাদার প্রোডাক্ট এই মাঙ্গল। মা যেমন তার বাচ্চাকে আগলে রাখে, এই মাঙ্গলও আমাদেরকে সেইভাবে রক্ষা করে। কিভাবে যে আমাদের 7টা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাঙ্গল তৈরি। আমরা তো আমাদের এই বডিটা তো ন্যাচারাল না কেমিক্যাল? ন্যাচারাল আমাদের প্রকৃতির, তো ভগবান প্রকৃতির দান এই বডিটা। তাই এই বডিটা কিন্তু আমাদের কেমিক্যাল নেই। সেই ন্যাচারাল বডিতে আমরা কি করি, প্রতিনিয়ত কেমিক্যাল দিচ্ছি। আচ্ছা ওর মাকে প্রতিনিয়ত আমরা কেমিক্যাল দিচ্ছি, তাতে আমরা অসুস্থ হয়ে পড়ছি। তাই এর মধ্যে ন্যাচারাল হার্বস, আমরা অ্যালোভেরা জানি তো, অ্যালোভেরা ভীষণ স্কিনের দিক থেকে ভীষণ ভালো না? অ্যালোভেরা আমরা খেলেও কিন্তু আমরা শরীরটাকে ঠান্ডাও করে, বলে না শরীর গরম হচ্ছে একটু অ্যালোভেরার জুস করে খেতে। তাই আমাদের এই মাঙ্গলের ভিতরে অ্যালোভেরা আছে। গ্রিন টি আমরা নাম শুনেছি, এখন প্রায় মানুষ গ্রিন টি খায়, কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আর ফুল এনার্জি দেয়। এছাড়া আমাদের কালো আঙুরের বীজের নির্যাস, কালো আঙুর আমরা খাই, বীজটা ফেলে দিই, ওই বীজটা কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টি। ওর মধ্যে আমাদের প্রত্যেকের দেহে কিন্তু ক্যান্সারের জার্ম আছে, সেটা আমরা এই শরীরের উপরে অনিয়ম করি, তার জন্য কিন্তু এই আর যখন শরীর নিতে পারে না তখন বলে ওর ক্যান্সার হয়েছে, কিন্তু ওটা আমাদের সবার দেহে থাকে। তা এইভাবে এর মধ্যে কালো আঙুরের বীজের নির্যাস আছে। আর আছে আমাদের আমলা, আমলকি জানি না, ভিটামিন সি ভান্ডার। আর ভিটামিন সি কিন্তু শরীরে স্টোর করে রাখা যায় না, প্রতিদিন নিতে হয়। ওই জন্য লেবু, লেবুটা যদি প্রত্যেকদিন খাওয়ার সময় খাওয়া যায় প্রতিদিন, তাহলে কিন্তু ভিটামিন সি এর ঘাটতিটা থাকে না, কিন্তু সম্ভব হয় না। কিন্তু এখানে আমলকি দেওয়া আছে। এছাড়া আছে আমাদের ননি। আমি এখানে কাজের বাড়ি একটা ননি ফল চাষ হয়, অপর্ণা ম্যাডাম আমার নিয়ে দিয়েছিল। ওই ননিটা হলো ন্যাচারাল পেন ক্লিয়ার। আমরা বাজারেও কি মাথা ব্যথা করছে একটা পেন ক্লিয়ার খেয়ে নিই না, মাথা ব্যথার ওষুধ, বলি মাথাটা খুব ধরেছে, এই যে ননি খাই আমরা, তা ননিটা হলো আমাদের ন্যাচারাল পেন ক্লিয়ার। এই যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা বলি না, যে মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, আমরা যদি নিয়ম করে ননিটা খেতে পারি, এই ননির স্ট্রাকচার কিন্তু এই মাঙ্গলে দেওয়া আছে, মানে ননি ফলের জুস এটাই দেওয়া আছে। এই ননি ফলটা এই এখানে কোথায় চাষ হয় ম্যাডাম জানি, আমার নিয়ে দিয়ে এখানে আছে পাশান দেখে দাও। আর একটা যেটা আছে এটা তুলসী দেওয়া আছে। তুলসী তো প্রচুর গুণ, এখানে আমাদের আলাদাভাবে তুলসী আছে, মাই তুলসী। তা এখানে তুলসীরও রস দেওয়া আছে। আর যেটা কোকাম, এই যে এই কালারটা কোকাম, এটা সাউথ ইন্ডিয়ার একটা ফল, মানে সাউথ ইন্ডিয়ায় ওয়েলকাম জুস হিসেবে দেওয়া হয়। এটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি। মানে আমাদের শরীরে এই যে মাঙ্গলটা যদি প্রতিদিন আমরা 30 ml নিতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর ফুল এনার্জি থাকবে, বডিকে ডিটক্সিফাই করবে। এটা অ্যান্টি অক্সিডেন্টের ভান্ডার, মিনারেলের মানে ঘাটতি মেটায়। আমরা জল কেন খাই? মিনারেলের জন্য জল খাই। তো আদৌ কি মিনারেল আছে কিনা আমরা কিন্তু কোনোদিন দেখি না, জলে মিনারেল আছে কিনা। তা আমাদের এই মাঙ্গলটা মিনারেলের ঘাটতি মেটায়। তা সেটা আমি দেখাবো ডেমো করে, আপনারা দেখতে চাইলে, যে আমাদের এই মাঙ্গলে মিনারেল আছে কিনা। আর আমরা যে এই যে কেনা জল খাই না, কিচ্ছু নেই কেনা জল, সেটা আমি পরীক্ষা করে দেখাবো। কারণ মিনারেল মানে ধাতু থাকলে, তড়িতে সুপরিবাহিত, বিদ্যুতের সুপরিবাহী ধাতু থাকলে, তাহলে জলের ভেতরে কিন্তু কারেন্টের তার পড়লে আমাদের জল কারেন্ট হয়ে যায় না, পুকুরের জলে কারেন্ট পড়লে হয় না। কিন্তু এই যে কেনা জল আমরা খাই, কেনা জলে কিন্তু কোনো মিনারেল নেই। মিনারেল থাকলে তো লাইটটা জ্বলবে, তাই না? তা সেটা আমাদের এই মাঙ্গলে মিনারেল আছে। এছাড়া এই যে আমাদের এখন বেশিরভাগ মায়েদের দেখবেন হিমোগ্লোবিনের ঘাটতি হয় না, হিমোগ্লোবিনের ঘাটতি, তারপরে নানা রকম মেয়েদের যে পিরিয়ডের সমস্যা, এই মাঙ্গল খেলে কিন্তু আমাদের ব্লাড তৈরি হয়। যেটা ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার ওষুধ দিয়ে বলে ব্লাড নেই গায়ে, এই ব্লাড দেওয়ার মানে তৈরি হবে, ওষুধ দেয়। কিন্তু এই মাঙ্গল এটা ন্যাচারাল, এতে কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ আয়ুর্বেদের উপরে। এছাড়া আমাদের একটা আরও সেকেন্ড মাদার প্রোডাক্ট, এই যে তুলসী, 200 রকম রোগের উপরে কাজ করে, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি। তারপরে এই তুলসী আমাদের গ্যাস অ্যাসিডিটি ভালো করে, সর্দি কাশি ভালো করে, কিডনির পাথর গলিয়ে দেয়। মানে আমাদের শরীরের ভেতরে যেমন কাজ করে, বাইরে তেমন কাজ করে। তাই তুলসীটা আমরা যদি প্রত্যেক দিন 6 ফোঁটা করে সকালবেলা খালি পেটে খাই, আর সন্ধ্যায় 6 ফোঁটা খাই, তাহলে কিন্তু আমাদের গ্যাস অ্যাসিডিটি থাকবে না, আর বডিকে ডিটক্সিফাই করে, আমাদের টক্সিনটাকে জমে থাকতে দেয় না, বের করে দেয়। আর এছাড়াও যেটা হয়, এই যে হাঁচি, ডাস্ট অ্যালার্জি, এইসব থেকে আমরা বেরিয়ে আসতে পারি। নার্ভের ভালো কাজ করে এই তুলসী। তা 200 রকমের উপরে কাজ হয়, আমাদের বডির ভেতরে যেমন কাজ করে, বাইরে তেমন। এই যে একটা রান্নাঘরে মায়েরা যায়, তেল পড়ে না অনেক সময়,
সঙ্গে সঙ্গে তুলসী লাগালে থলা কাটবে না, এত ভালো কাজ। তা এই যে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট, শুধু এই না, আমাদের এই যে সাবানের গুঁড়ো থেকে শুরু করে ন্যাপকিন, এই যে মাথার তেল, এই যে সুগার যাদের, ডায়াবেটিস, এর সঙ্গে জীবন না, এগুলো খেলে আমার ন্যাচারাল ভাবে, এগুলো ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল না। আর বলে না সুগার মানুষের ভালো হয় না, অ্যালোপ্যাথি ডাক্তার বলে, কিন্তু আমাদের আয়ুর্বেদের 6 মাস কেউ যদি নিয়ম করে, আমাদের এগুলো ওষুধ না কিন্তু সাপ্লিমেন্ট সব, শুধু জীবন না বলে একটা ট্যাবলেট, এটা ওষুধ, আর সব সাপ্লিমেন্ট, মানে এগুলো সাইড এফেক্ট দেয় না। আমরা অ্যালোপ্যাথি ওষুধ খেলে হয় না, একটা ওষুধ খেলে আরো সাইড এফেক্ট হয়। একটা ব্যথার ওষুধ খেলাম, সঙ্গে গ্যাসের ওষুধ দেয় কিন্তু, কেন ব্যথার ওষুধ খেলে এটা গ্যাস হবে, ডাক্তার জানে। তাহলে একটা রোগ ভালো করতে গিয়ে আমাদের শরীরে আরো রোগ বাসা বাঁধে, তাই না? আমাদের এগুলো খেলে কিন্তু সাইড এফেক্ট হয় না, সাইড বেনিফিট হয়। প্রচুর মানুষ এখান থেকে সুস্থ হচ্ছে, অসংখ্য মানুষ সুস্থ হচ্ছে। আর এছাড়াও আমাদের যে পেস্ট, দাঁতের যত রকম সমস্যা আছে, এই পেস্ট যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের দাঁতের সমস্যা থাকবে না। আর তার সঙ্গে এই তুলসী 1 ফোঁটা করে দিলে তো কোনো সমস্যাই থাকবে না, ভীষণ ভালো কাজ দেয়। তা আমাদের এই সিস্টেমে একটা বিজনেস প্ল্যান আছে, কিভাবে আমরা হাউস ওয়াইফ যারা, কি আমরা বাড়িতেও যেসব আমরা স্যারেরা, আমরা কিভাবে ইনকাম করব, যে একটা লাইফ আমরা কিভাবে পরিবর্তন করব, সেই বিজনেস প্ল্যানটাকে দেখাবো। দেখতে চাইলে আমি দেখাবো। প্রথমত বলি, আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, তাই না? এই যে এত খাটাখাটনি করছি, স্বপ্ন দেখি তো। তা স্বপ্ন আমরা দেখি, প্রত্যেকের জীবনে স্বপ্ন নেই এটা বলা ভুল, তাহলে সে বলবো মিথ্যে বলছে, কারণ স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, তাই তো? তা এই যে স্বপ্ন আমরা দেখি, বেশিরভাগ কি হয়, স্বপ্ন থাকে না একটা সুন্দর বাড়ি হবে আমাদের, কি একটা গাড়ি থাকবে, কিংবা একটু ব্যাংকে টাকা থাকবে, বিদেশে ঘুরতে যাওয়া, বাচ্চা একটা ভালো স্কুলে এডুকেশন দেওয়া, থাকে না স্বপ্ন? এছাড়াও একটা থাকে, দেখবেন যে আমাদের গুড হেলথ, শরীরটা সুস্থ থাকবে। এই যে বড় বড় স্বপ্ন, এতে স্বপ্নের বাড়ি কি স্বপ্নের গাড়ি, তা আমাদের এইগুলো পূরণ করতে কি লাগে? ইনকাম, টাকা লাগে, ইনকাম করতে হয়, তাই না? ইনকাম করলে তো টাকাটা আসে। তাই এখনকার দিনে আমাদের যে ইনকাম, সেই ইনকামে আর যা দ্রব্যমূল্যের দাম, এই বড় বড় স্বপ্ন পূরণ হয়? হয় স্যার? তখন স্বপ্ন মানে আমরা ইংরেজিতে ড্রিম বলি, তাই না? তখন আমরা কি করি, ইনকাম কম বলে এই স্বপ্নটাকে ছোট করে নিই না, যে বড় বাড়ি আর দরকার নেই, কোনো রকম থাকার মতো একটা বাড়ি হলেই হবে, কিংবা বড় গাড়ির দরকার নেই, একটা ছোটখাটো না হলে হয়ও না, হেঁটে আমরা চলে যাই কি সাইকেলে। তা এই বাড়িও আমাদের কাছে স্বপ্ন ছোট হয়ে আসে। হয়তো 4 হুইলার মানে 4 চাকার স্বপ্ন অনেকের থাকে, সে হয়তো 4 চাকা নয় 2 চাকা বাইক, কিংবা লাস্টে 11 নম্বর বলি আমরা, 2 পায়ে হেঁটে চলে যাই, তাই না? গাড়িও ছুটে যায়। ব্যাংক ব্যালেন্স দেখবেন বেশিরভাগ আমরা 90% মানুষ কিন্তু জিরো, সারা মাস সংসার চালিয়ে ব্যাংকে যাওয়ার সময় থাকলেও টাকা সেরকম থাকে না, আর যেটুকু থাকে মনে হয় আবার তো সেই লাগবে, ব্যাংকে রাখতে যাবো। এই ট্যুর, বিদেশ ট্যুর, যে সুইজারল্যান্ড, দুবাই, এসব আমাদের যাওয়া হয়, স্বপ্ন কিন্তু হয়। যখন আমরা সিনেমা ভিডিও দেখি মনে হয় না, এই সেরা ঘুরতে যাচ্ছে, আমরা যদি যেতে পারতাম, মনে হয় তো, জানি তো হয়, আমারও হতো তো। তা এই যে ট্যুর, তখন দীঘাপুরি দার্জিলিং, টাকা নেই, দীঘাপুরি দার্জিলিং এ গিয়েই তাও অনেকে যাওয়া হয় না, পুরো আমাদের ছোট হয়ে আসে। আর এডুকেশন আমরা কিন্তু প্রাইভেট স্কুলে দিতে পারি না, সরকারি স্কুলে বাচ্চা দিতে হয়। আর হেলথের সাথে তো প্রতিনিয়ত আমরা কম্প্রোমাইজ করি। মাথা ব্যথা করছে, ডাক্তার দেখালে ফিস দিতে হবে, একটা মাথা ব্যথার ওষুধ এনে খেলেই তো হয়ে যায়, অত টাকা আবার 200-300 টাকা ফিস দিতে যাবো? এখানে তো 200-300 হয়তো আছে, আমাদের তো 500 টাকা 1000 টাকার নিচে ওখানে ডাক্তারের ফিস নেই। তো সেখানেও প্রতিনিয়ত হেলথের সাথে কম্প্রোমাইজ করি। এইভাবে ভারতবর্ষের 90% মানুষ কিন্তু এই ইনকামের সাথে কম্প্রোমাইজ করে চলি আমরা। আমাদের এই 90% মানুষ কম্প্রোমাইজের জীবন আছে তো। আসো বাবু আসো। আর 10% মানুষ কিন্তু কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করে না, করে 10% মানুষ। তারা কি করে, আজকে ফ্ল্যাট নিচ্ছে, দুদিন বাদে আরেকটা ফ্ল্যাট নিচ্ছে, আজ ঘুরতে যাচ্ছে, সেখানে বসে ঠিক করে নেয় আবার বাড়ি গিয়ে কোথায় যাবে, মনে হয় তো করছে না ওরা? তারা কি করছে, তারা কিন্তু এই স্বপ্ন ছোট করছে না, তারা এই ইনকামটা বড় করছে, তারা ইনকাম বাড়িয়ে নিচ্ছে, স্বপ্নের সাথে ওরা কম্প্রোমাইজ করে না। তারা কিভাবে ইনকাম বাড়াচ্ছে সেটা একটু দেখি। আমরা কিন্তু ইকোনমিক্সের সূত্র অনুযায়ী জানি টাইম ইজ ইকুয়াল টু মানি, তাই তো স্যার? যে যতটা সময় দেব সেই অনুপাতে আমরা ইনকাম পাবো। তা সরকারি নিয়ম আছে, দেখবেন যে 8 ঘন্টার উপরে কোনো কর্মচারীকে খাটানো যাবে না, তাই না? 8 ঘন্টা, স্কুল মাস্টার বলুন, যে যেখানে চাকরি করছে, তাই 8 ঘন্টা ইনকামে 15, 20, 30 হাজার, কি কোম্পানির কাজেও দেখবেন আমরা 30,000, 35,000 পর্যন্ত ইনকাম করি। আমি একটা হিসাবের সুবিধার্থে 15,000 লিখলাম।
তা এই 15,000 টাকায় আমাদের এই বড় বড় স্বপ্ন পূরণ হয়? হয় না। তখন মনে হয় না এইটা 30,000 হলে একটু ভালো হতো? মানুষের কিন্তু চাহিদার শেষ নেই, ভাববে যে আমার এই টাকায় হচ্ছে না, আর একটু বাড়ালে ভালো হতো। তাই এই যে টাইম ইজ ইকুয়াল টু মানি, 15,000 টাকা আয় করতে আমাদের 8 ঘন্টা যাচ্ছে, তো 30,000 ডবল আয় করতে গেলে সময় ডবল দিতে হবে তো, 16 ঘন্টা। এই 30,000 টাকা যখন আমরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা আয় করি, তখন একটু লাইফস্টাইল পাল্টায় না? হ্যাঁ, পাল্টেই যাবে। তখন মনে হবে বাবা এটা একটু কিনি, পছন্দ হচ্ছে সেটা একটু কিনি, কি বাবা মার একটা খরচ বাড়ে, বয়স হয়ে গেলে ডাক্তারের ছেলে মেয়ে বড় হয়, তখন এই 30,000 টাকাও কিন্তু আমাদের হয় না। তখন মনে হয় না যে 60,000 টাকা। এই জন্য আমরা বেশিরভাগ দেখবেন আমরা সাধারণ মানুষ যে বাইরে কাজে চলে যাই, একটু বেশি ইনকাম হলে আমার সংসারটা ভালোভাবে চলবে। তো এই 60,000 টাকা আয় করতে গেলে সময় ডবল দিতে হবে না? কম খাটিয়ে বেশি পয়সা কেউ দেবে না তো? তাই 32 ঘন্টা আছে আমাদের কারোর জীবনে, আছে 32 ঘন্টা? না। এখানেই প্রশ্ন। এই আমাদের 24 ঘন্টা বাদে ডেট টাইম চেঞ্জ হয়ে যায়, তাই না? তা এই যে 32 ঘন্টা আমাদের কাছে নেই, তাই বলে কি কেউ 60,000 টাকা আয় করছে না মাসে? 10% মানুষ তো করছে। 60,000 কেন, 60 লাখও ইনকাম হয়ে যাচ্ছে। তা তারা কিভাবে করছে? তারা একটা সিস্টেম তৈরি করে। আমি ধরে নিলাম কোম্পানির সিইও যে মালিক, দেখা যাচ্ছে বোর্ডটা, সে কি করছে, তার আন্ডারে দুজন ম্যানেজার রেখে দেয়। এটা হয় না কোম্পানির কাজে? দুজন ম্যানেজার রেখে দেয়, প্রত্যেকে কিন্তু 8 ঘন্টা করে কাজ করে। একটা একটা ম্যানেজারের আন্ডারে দেখা যাচ্ছে 10 জন করে সুপারভাইজার। এটা ছোট করেই লিখছেন, প্রত্যেকে 8 ঘন্টা করে কাজ করছে। এবার একটা একটা সুপারভাইজারের আন্ডারে দেখা যাচ্ছে 100 জন ওয়ার্কার। তা আমি ধরে নিলাম এই সিস্টেমটায় 1000 জন ওয়ার্কার আছে, এরা প্রত্যেকে 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে টোটাল কত ঘন্টা কাজ হচ্ছে? 8,000 ঘন্টা, তাই তো স্যার? 8,000 ঘন্টা কাজ হচ্ছে। আচ্ছা, আমরা 32 ঘন্টা পাচ্ছিলাম না, একটা সিস্টেম তৈরি করে একদিনে 8,000 ঘন্টা পাচ্ছে। এই সিইও যে মালিক, সে কিন্তু আমাদের এই সাধারণ মানুষের শ্রমটাকে 8 ঘন্টার পারিশ্রমিক দিয়ে কিনে নিচ্ছে। তাহলে এই 8,000 ঘন্টা ইনকাম কিন্তু সিইও করছে, আমরা তো 8 ঘন্টা করে কাজ করছি, পয়সা পেয়ে যাচ্ছি। এই জন্য এরা বড় লোক থেকে আরো বড় লোক হচ্ছে। মানে আমাদের এই গরিব মানুষের শ্রমটা ওরা কিনে নিচ্ছে, আমরা পয়সার জন্য তাদের কাছে বিক্রি করছি সময়টা, তাই না? আর এরা তো এই 10% মানুষ এইভাবে বড় লোক হচ্ছে। আর আমরা যারা এই 90% মানুষ, যাদের স্বপ্ন ছোট করে নিতে হয় ইনকামের দিকে তাকিয়ে, আমরা কিভাবে গরিব থেকে আরো গরিব হচ্ছে একটু দেখে নিই। তা প্রথমত আমরা সকাল হলে আমাদের কি লাগে? পেস্ট লাগে তো নরমালি, একটা পেস্ট সব জিনিসই আমাদের দোকানে যেতে হয়, কোনো কিছু বাড়িতে তৈরি হয় কি? এই যে পেস্ট লাগে, পেস্ট কি আমাদের বাড়িতে তৈরি হয়? হয় না। তা আমরা যখন একটা পেস্ট কিনতে কোথায় যাই? দোকানে, মানে রিটেল শপে। আমরা তখন কাস্টমার তো, এই রিটেল শপ জিনিসটা তৈরি করে না, সে কোথা থেকে আনছে? হোলসেলার। হোলসেলারও সেম জিনিসটা তৈরি করছে না, সাব ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আনছে। ডিস্ট্রিবিউটার কোথা থেকে আনছে? সিএনএফ। সিএনএফ মানে যারা ক্যারি ফরওয়ার্ড করে, যে গুদাম ঘর আমরা বলি না, প্রোডাক্ট স্টকে রাখে, যে মাল স্টকে রাখে, বলে সময় মতো ডেলিভারি দেয় প্রয়োজন অনুপাতে মার্কেটে। এই সিএনএফ কোথা থেকে আনছে? কোম্পানি বা ম্যানুফ্যাকচার ইউনিট, হ্যাঁ, যেখানে তৈরি হচ্ছে। আমি ধরে নিলাম একটা 100 গ্রামের পেস্ট 40 টাকায় কোম্পানিতে তৈরি হয়েছে। যে টাকায় তৈরি হয় সে টাকা আমরা পাই? এতগুলো হাত পরিবর্তন হয়ে আমাদের কাছে এসছে 100 টাকা। আচ্ছা, ডিফারেন্স কত হচ্ছে? 60 টাকা। 60 টাকা। আর এই 60 টাকাটা কাদের টাকা? আমাদের টাকা। 60 টাকাটা কাদের টাকা? এই যে 40 টাকায় কোম্পানিতে তৈরি হচ্ছে, 100 টাকায় আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এই ডিফারেন্স 60 টাকা। এই 60 টাকাটা কাদের টাকা? আমাদের সাধারণ মানুষের টাকা। এই সিস্টেমটা হলো টিডিএস, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। বংশ পরম্পরায় বাপ ঠাকুরদা থেকে শুরু করে সবাই এই সিস্টেমে আমরা কেনাকাটা করি না? কিছু দরকার দোকানে চলে যায়। তা এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, এরা কি বিনা ইন্টারেস্টে এই দোকান থেকে সে দোকানে জিনিস দেয় না? এই 60 টাকার 50% মানে 30 টাকা নেয় এই ডিস্ট্রিবিউশন সিস্টেম। বাকি 30 টাকা আমাদেরই তো কষ্ট করা টাকা, তাই না? তো এই বাকি 30 টাকা কোথায় যায় জানতে ইচ্ছা হচ্ছে না? মার্কেটে যখন কোনো নতুন জিনিস আসে আমরা কিভাবে জানতে পারি? অ্যাডের মাধ্যমে। অ্যাড দেখি। আচ্ছা, এই যে অমিতাভ বচ্চন নবরত্ন তেলের অ্যাড দেয়, উনি এই তেলটা মাখে কিনা তো আমরা জানি না, তাই না? উনি অত বড় সেলিব্রিটি, 1 টাকা নবরত্ন তেল মাখে, কিন্তু ওনার পকেটটা গরম হয়, তাই না? অ্যাড দেওয়ার আগে কিন্তু কন্টাক্ট করে নেয় যে আমার এত টাকা দিতে হবে, তারপর আপনার কোম্পানি হয়ে আমি অ্যাড দেব। তাই এই অ্যাড মিডিয়া নেয়
আর 50% মানে 30 টাকা। আমাদের কষ্ট করা টাকা দেখুন কিভাবে অন্যের হাতে চলে যাচ্ছে। তাই এই 60 টাকা অন্যের হাতে না গিয়ে যদি আমাদের কাছে থাকে ভালো হবে না খুব ভালো হবে? খুব ভালো হবে। খুব ভালো হবে। তাই এটা হলো ডিডিএস, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। ভারতবর্ষে কিন্তু অনেক ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মাই রিসার্চ প্রাইভেট লিমিটেড। আর আমাদের এমডি স্যার হলেন মিস্টার অশোক পুলি স্যার, ওনার জন্য একটা ক্লাপিং চেয়ে দেবো যে উনি আছে বলে আমাদের মতো